পিঠা বানানোটা আমার কাছে একটা শিল্প। এটা কিন্তু সবার দ্বারা হয় না। আর যে সিজনে যে জিনিস সেটা যদি না খান কেমন যেন একটা আফসোস থেকে যায়। এখন কিন্তু তালের সিজন চলতেছে। সবাই নিশ্চয়ই জানেন আর অনেকেই হয়তো খেয়ে ফেলেছেন। আমরা এই প্রথম তালের তালের পিঠা বানালাম। আমাদের বাসায় সবসময় সিজনাল জিনিসটা মিস করা হয় না। যত কষ্টই হোক, যেভাবেই হোক আমরা এটা মিস করি না। আমরা এটা বানিয়ে খাই বা কিনে এনে খাই, যেভাবেই হোক খাই। আজকে আসলে আমার মেয়ের আবদার ছিল। মেয়ের আবদার তার দাদু পূরণ করেছে। সে তালের পিঠা খাবে মায়না ধরছে। এটা কিন্তু হাঁসের ডিম ছিল। একটা হাঁসের ডিম। এই পিঠাটা একটু ভালো করে মথে নিতে হয়। আমি এখন ডিম দিয়ে এটাকে ভালো করে ডোটাকে মথে নিতে হবে। তারপর রুটির মতো করে বানায়। খেতে কিন্তু অনেক বেশি ইয়াম্মি। আর আর আমার শাশুড়ির হাতের পিঠা অনেক মজা হয়। শাশুড়ি বলতে মা, যে মায়ের হাতে সব কিছুই যেন মজা হয়। আসলে আল্লাহ মনে হয় মায়ের হাতে কোনো ম্যাজিক দিয়ে দেয়। সব এটা কিন্তু যার যার মায়ের হাতে, মানে আপনার মায়ের হাতেরটা আমার হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনার কাছে পৃথিবীর সেরা রান্না আপনার মায়ের হাত। আসলে এটা আমার সৌভাগ্য বলা যায়। এই পিঠা বানানোর পরে আমি কিন্তু বিসমিল্লাটা সবসময় আমিই করি। যে জাস্ট ওয়ান বাইট গাল পুড়ে যাচ্ছিল, তারপরে খেয়েছি, খুব ভালো লাগছে খেতে, মজা হয়েছে।